আলহামদুলিল্লাহ, জান্নাতি ব্যক্তিদের প্রশংসা শুনে আপনিও খুশি হয়ে যাবেন। তবে প্রথম আমি আয়াতটি তেলাওয়াত করেছি, আপনারা সেই আয়াতের তেলাওয়াতটি শুনে নিন। পরে কি প্রশংসা করেছে সেটাও আপনারা শুনবেন। শুনেন একটিবার। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقالوا الحمد لله الذي أذهب عنا الأحزان إن ربنا لغفور شكور الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نسب ولا يمسنا فيها لغوب। তবে জান্নাতি ব্যক্তিদের কথা শুনেন। বেহেশতিগণ বলিবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাদের উপর হইতে সর্বদাই জন্য চিন্তা ও ফিকির দূর করিয়েছেন। সবাই আলহামদুলিল্লাহ লেখেন, সবাই আলহামদুলিল্লাহ লেখেন। নিশ্চয় আমাদের ওই আল্লাহ ক্ষমাকারী, কৃতজ্ঞতা, যিনি আপন অনুগ্রহে আমাদেরকে চিরস্থায়ী করে প্রতিষ্ঠিত করিয়েছেন। সবাই আলহামদুলিল্লাহ লেখেন। বেহেশতিগণের প্রশংসা, কত সুন্দরময় প্রশংসা। এখানে আমাদেরকে কোনো কষ্ট ও দুঃখ স্পর্শ করিবে না। আজকের থেকে বিদায় নিচ্ছে কষ্ট, দুঃখ। দেখেন, আমরা যদি পৃথিবীর বুকে ভালো কাজ করতে পারি, আল্লাহর হুকুম মানতে পারি, নবীর হুকুম মানতে পারি, দুনিয়াবি ইসলামিক ইতিহাস চর্চা করতে পারি, তবে নাই আমরা সবাই ওই জান্নাতে প্রবেশ করতে পারবো। আর আল্লাহ পাক আমাদেরকে ওই জান্নাতে জায়গা করে দিবেন। কেননা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিছেন, আমি প্রত্যেকটা বান্দাকে এত আদর মহাব্বত যতন করে সৃষ্টি করেছি, আমি কেন তাকে দুজকে ফেলে দিব? দুজকে তো তাকেই ফেলিব যে শয়তানকে বন্ধু বানাইছে, যে শয়তানকে ভালোবেসেছে, শয়তানকে মহাব্বত করে আঁকড়ে ধরে দুনিয়াতে চলেছে, আমি তাকেই তো দুজকে দিব। আমি যাকে ভালোবেসে সৃষ্টি করেছি, জগতে পাঠিয়েছি, জগতে দুনিয়ার বুকে সে ইচ্ছাকৃতভাবে আনন্দময় জিন্দিগি ফিকিরে কাটছে, আমি আমার হুকুম মেনেছে, আমার দস্তুর হুকুম মেনেছে, আমি তাকে কখনো জাহান্নামে নিক্ষেপ করব না। দেখেন, আমি হদিসটি বলে দিছি। সেই হদিসটি কারা ঘোষণা করেছে? জান্নাতি ব্যক্তিরা ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে আরো একটিবার আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি, আবার শুনে নিন। বেহেশতিগণ বলিবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাদের উপর